নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি আজকে, কারণ নিচটা আজকে সাজাবো এরকম একটা মনস্থির করেছি। শেষ পর্যন্ত মামুনি যখন ঢুকে পড়লো তখন মনে হলো না, এইবারে ব্লগটা শুরু করা যাক। সবার আগে আমাদের এখনকার বারান্দাটা কেমন অবস্থায় আছে সেইটা বরং একবার দেখিয়ে দিই। এই বারান্দায় আগে একটা নীল রঙের সোফা ছিল, কিছুই ভাবতেই পারতাম না কোনো রকম ভাবে বারান্দাটাকে সাজানো যাবে। সেই নীল সোফাটা এখন ছাদে চলে গেছে। টুকটুক করে অনেক কিছুই ছোট ছোট করে জিনিস আনিয়েছি, তবে বন্ধুরা ঠিক সেরমভাবেই আমি সাজাবো যেরকমভাবে আমরা শিলিগুড়ি শহরে নিরাপদে থাকতে পারি, তথা এই বাড়ির লোকেরা কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন না হয়। শিলিগুড়ি শহর ভূমিকম্প প্রবণ অঞ্চল, এইটা আমাদের সদর দিয়ে বেরোনোর রাস্তা। এমন কোনো রকম কিছুই আমি সাজাতে পারবো না যেটা ভূমিকম্পের সময় পড়ে গিয়ে কাঁচ ছত্রাখান হয়ে আমাদের বাইরে বেরোনোর রাস্তাকে বন্ধ করে দেয়। সেই জিনিসটা মাথায় আমাকে রাখতেই হচ্ছে। দ্বিতীয়ত, আমার বাড়িতে যে মানুষ যেরকমভাবে থেকে অভ্যস্ত, যারা যারা যেরকমভাবে থেকে অভ্যস্ত, বাড়িটা তো আমার একার নয়, বাড়িটা সবারই। মূলত একতলাতে আমার শ্বশুর মশাই থাকেন। তার ওই চেহারা নিয়ে এখন এই বয়সে তার পক্ষে হাঁটাচলা করাটা একটু মুশকিল, তো যার ফলে নড়তে চড়তে অনেকটা স্পেস লাগে। কাজে খুব কিছু জবরজং করে আমার পক্ষে সাজানো সম্ভব নয়। কথাটাকে জবরজং যদি নাও বলি, তাও আর কি, মানে খুব বেশি ঘিঞ্জি করে আমার পক্ষে কিছু সাজানো সম্ভব নয়। এই যে দেখছেন এই ঘোড়াটা ভেতরে দিয়ে দিলাম, মানে এই স্বাদ ঘোড়াটা, এটা অনেকদিন থেকে আমি ভাবছিলাম। আর পেছনে কেন দিলাম বলুন তো, ওই একটা বোথ সাইড সেলোটে, কারণ যে জায়গায় টাঙানো হলো সেই জায়গায় কিন্তু কোনো রকম পেরেক দেওয়া নেই। ওগুলো ওই হুকগুলো যেগুলো পাওয়া যায় অ্যামাজনে, সেইগুলো থেকে সেইগুলো দিয়ে তবে এটা টাঙানো হয়েছে যাতে পড়ে না যায়, তাই জন্য সাপোর্ট দেওয়ার জন্য বোথ সাইড সেলোটেপটা দেওয়া হলো। আর বোথ সাইড সেলোটেপগুলো যেগুলো আমি সম্প্রতি কিনেছি, সেগুলোর থেকে আগে কেনা আমার যে সেলোটেপগুলো সেটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, তাই জন্য ওগুলো একদম রাজা কোয়ালিটি, তাই ওটাই দিয়ে দিলাম এবং ওটা মোটামুটি সিকিওর হয়ে গেল। তো এখন টুকটুক করে মামুনি এবং আমি মিলে ওপরের কাজটা মামুনিকেই করতে হবে, কারণ আমি আমার ওপরে উঠতে আমি পারবো না। আমার প্রথমত মাথা ঘুরবে, দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে। মামুনি রোগা পাতলা মানুষ, সে টুকটুক করে উঠে গেল। প্রথমেই আমি একটা স্টিকার দিয়ে দিলাম আমাদের সদর দরজার ওপরটায়, সেটা হচ্ছে একটা ময়ূরের স্টিকার। আর এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাইরের গেটের ওপরে একটা স্টিকার দিচ্ছি, সেটা হচ্ছে একটি মন্ত্র, ওং শিবায় নমস্তুভ্য। যারা মোটামুটি শিব সাধনা করেন তারা জানেন এই মন্ত্রটা কিন্তু খুব সাংঘাতিক একটা মন্ত্র। বাড়ি দিয়ে যারা ঢুকবে, আমি জানি না এইটুকু সাজানোতে সেটুকুতে হবে কি না, আমাকে অনেকেই অনেক কিছু লাগাতে বলেছিলেন, কিন্তু আমি সেটা লাগাচ্ছি না আর কি। সেগুলো কী কী আর নাই বা বলি, আপাতত আমি এই মন্ত্রটুকুর ওপরই ভরসা রেখেছি এবং এমন একটা রং নির্বাচন করেছি যে রংটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আর ডিটেলে বেশি কিছু বলছি না। তো এখন অন্যান্য জিনিসপত্রগুলো সব টুকটুক করে সাজিয়ে দিই। মামুনিটা আমার খুব সাহায্য করে দিল, আমাকে আজকে খুব সাহায্য করে দিল। তো এখন মোটামুটি ওর যেটুকু করার ও করে নিয়েছে, এরপর আমার যেটুকু করার এবার আমি সেটা করি। এখানে আর খুব একটা ওই ওপরে ওঠার ব্যাপার যেহেতু নেই, এটা আমি একটা পদ্ম লাগিয়েছি, মানে পদ্মের 3টে ওই স্টিকার ঠিক বলা যাবে না, এগুলো বোর্ড, ওই বোথ সাইড সেলোটেপ দিয়ে লাগানো থাকে। এগুলোর মধ্যেও আমি ডবল সাইড সেলোটেপ আমার নিজের মতো করে লাগিয়ে নিয়েছি। আর এটা এতটাই বাস্তবসম্মত লাগছে, এর মধ্যে অনেকবার করে এসে প্রজাপতি বসছিল। যদিও এটা একটু অন্যরকম করা যেত, কিন্তু আমার যেন মনে হয়েছিল যে এটাই ঠিক আছে, কারণ এটা একদম বেরোনোর রাস্তা। তো বন্ধুরা, মানে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে, সত্যি কথা বন্ধু, অনেক কিছু করা যেত। এখানে গাছ রাখার একটা র্যাক করা যেত, মানে অনেক কিছুই মাথায় ভেবেছিলাম, কিন্তু আমার শ্বশুর মশাই হাঁটা চলা ফেরা, এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, সব কিছু মিলিয়ে মিশে না কেবল আমার একার ইচ্ছাতে এটা সাজিয়ে তুলবো, এটা বোধহয় খুব স্বার্থপরতা হয়ে যায়।
তো সেই জন্যই আমি সবার মতো করেই সাজিয়েছি। তো এখন আমি যেই জায়গাটাতে এই বাঁশের একটা রেখেছি, আমার ইচ্ছে ছিল সেখানটাতেই রাখার, মোটের ওপর রেখেও ছিলাম সেটা, কিন্তু তারপর সবাই বললো যে না, এই জানলার দিকটাতেই দেখতে ভালো লাগছে। তো আর ওই যে চকলেট কালারের যে সুর একটা, সেটা আমি যেখানে রাখবো ভেবেছিলাম, মানে যেখানে রাখলে সব থেকে সুন্দর লাগছে দেখতে, সেখানে রাখলে আমার শ্বশুর মশাইয়ের খুব অসুবিধা হয়ে যাবে। সেই জন্যতেই আমি সেই এখন যেখানে অবস্থান দেখছেন শেষ পর্যন্ত সেই জায়গাটাতেই রাখলাম। তো চলুন তাহলে, এরপরে বাদ বাকিগুলো আর ভয়েস ওভারের খুব একটা প্রয়োজন নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি থেকে কি হচ্ছে। আমার এই জায়গাটাতেই এই জুতোর র্যাকটাকে সব থেকে বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু এখানটা রাখা যাবে না, এখানে আমার শ্বশুরমশাই বসেন। এই জায়গাটাতেও রাখা যেত, কিন্তু এখানে শুধু জুতোর র্যাকটাই তাহলে রাখতে হবে, উপরে গাছটা রাখা যাবে না, জানলাটা খোলা যাবে না নাহলে। আর এই যে চেয়ারটাকে আমি বদলাতে চাই, এই চেয়ারটা খুব একটা ভালো চেয়ার নয়ও কিন্তু। তো যাই হোক, সবারই মনে হচ্ছিল যে এই জায়গাটাতেই এই জুতোর একটা রাখলে সব থেকে ভালো হয়। আমি আবার একটু কর্নার করেও রেখে দেখলাম, এই জায়গাটাতে আমার একটু কনফিউশন হচ্ছিল। তো যাই হোক, তারপর দেখলাম যে না, আর অত ভেবেচিন্তে কাজ নেই, যেখানে ছিল সেখানেই দুটো গাছ দিয়ে দুপাশে সেখানে রাখা যাক। ভালোই লাগছে, বলো না? এদিকে ময়ূর আছে, এদিকে ওম নমঃ শিবায়। সাজালে গুজালে তো পেন্দির মাকেও ভালো লাগে। একদম অরিজিনাল কথা মা এটা। কার মাকে ভালো লাগে? পেন্দির মা। জুতো ছড়িয়ে রাখার অপরাধে যিনি সব থেকে বেশি অভিযুক্ত, সেই ভদ্রলোক বাইরে এসে বললেন বাহ ভালো লাগছে। তবে ওনারও ওই আমার মতোই কথা, যে এই দিকটাতে জুতোর একটা না রেখে এদিকে রাখলেই হতো, কিন্তু ঠিক আছে, মেয়ে বলেছে এই দিকটা রাখতে। আর নতুন কেনা জুতোর একটার ওপরে একটা লিকুইড সোপ ডিসপেন্সার দেখছেন তো, আসলে কিছু কিছু জুতো পরতে না হাত লাগাতে হয়। সেই হাত লাগানোর পর আবার আমাদের তো এখানে কোনো বেসিন নেই, ওই জুতো পরেই আবার ভেতরে ঢুকে ওই বেসিনে একটু হাত না ধুয়ে আসলে বড্ড মানে খুঁত করে। তো বাইরের জুতো পরে ঘরে ঢোকাটাকে অ্যাভয়েড করার জন্যই ওটার মধ্যে আমি একটু জল রেখেছি, যাতে করে হাত ধুতে কোনো রকম অসুবিধে না হয়। ওটা পাম্প করলেই খানিকটা জল বেরিয়ে যায়। আর এই আইডিয়াটা কিন্তু পেয়েছি আমার এক সাবস্ক্রাইবার দিদি, তার নিজস্ব একটা ভিডিও চ্যানেল রয়েছে, তিনি তার ওই বাইরেটা ডেকোরেশন করাটা একটা দেখিয়েছিলেন, তিনি তার থেকেই এই আইডিয়াটা কিন্তু আমার পাওয়া। আমার দিদির নামটা সম্ভবত পাপিয়া সাহা সম্ভবত ওনার নাম, তার ভিডিও দেখেই কিন্তু এই আইডিয়াটা আমি পেয়েছি। তো যাই হোক, এবারে একটু আফটার লুকটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই। আরও অনেক কিছু করা যেত, আরও অনেক কিছু করা হবেও ভবিষ্যতে, কিন্তু আপাতত একটু বিন্যস্ত করে রাখলাম এবং সামান্য কিছু পরিবর্তন হলো, খুব বেশি একটা কিছু নয়, তবে যেটা হলো সেটা ছিমছামভাবে হলো, আমাদের পারিবারিকভাবে সুবিধাজনকভাবে হলো। তো দেখলেনি মিনামাসি বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে, তারপর আমি ওপরে এসে স্নান করলাম, পুজো করলাম, মাথাটা একটু চিপকু হয়ে আছে, মানে আজকে একটু শ্যাম্পু করলে হতো, তারপর খেলাম, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর বেরোচ্ছি শ্বশুর মশাইয়ের সঙ্গে একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা সামনে এসে বরং বলি। যাচ্ছি শাহুটাঙ্গি রামকৃষ্ণ মিশনে। আমার শ্বশুরমশাই নতুন গাড়িটা নিয়ে পরে একবারও যাননি, সেটা উনি রবিবার দিনে কয়েকদিন আগের ব্লগে তো আমি বলেছিলাম, উনি আমাকে সকালে ডেকে পাঠিয়ে বলে দিয়েছিলেন, আলিদার সাথে কথা হয়েছে। আলিদা যেহেতু রবিবার দিন ছুটি, যেখানে চাকরি করে সেখান থেকে, তা ও বিকেলবেলাটা সুন্দর নিয়ে যেতে পারবে। তা বাবা আমাকে সকালবেলা ডেকে বলেছিল যে রবিবার কিন্তু শাহুটাঙ্গি যাবো, তৈরি থেকো। ছোটো দিনের বেলা তো তাড়াতাড়ি বেরোচ্ছে, এখন বাজে ওই 4:10টার মতো। আলিদাই মাত্র এলো, এই যে গাড়ি এখন বের করছে, হ্যাঁ যে। তো এবার আমি আমার শ্বশুরমশাই যাবো, কুকুরকে নিয়ে যেতে চেয়েছিলাম, যেতে চাইলো না, এখন আমি আর বাবাই যাবো। নতুন গাড়িটা কেনার পর শাহুটাঙ্গি রামকৃষ্ণ মিশন যাওয়া হয়নি, বেশ কয়েকবার পরিকল্পনা হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে হয়নি যাওয়া।
তো আজকে আমার শ্বশুরমশাই একদম ধনুক ভাঙা পণ করেছেন যে যাবেনি, বেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন। আমার শ্বশুরমশাই সাধারণত সবার আগে তৈরি হয়ে তারপর বসে থাকেন, কিন্তু আজকেও তাই হয়েছে। কিন্তু ওই আলপনা দিয়ে যাওয়ার আগে একটু চা দিয়ে দিয়েছে, যার ফলে একটু দেরি হয়েছে। তবে আজকে একটা পরিবর্তন আমার শ্বশুরমশাই খেয়াল করছি, যে সোয়েটারটা পরেছেন উনি, হাফ স্লিভটা, সেটা আমার কিনে দেওয়া, ভুটিয়া মার্কেট থেকে কিনে দেওয়া। আর ভুটিয়া মার্কেটে জিনিস শুনি এবং একদমই পরতেন না, সত্যি কথা। বোম্বাদাও খুব একটা পরতে পছন্দ করে না, একটু ব্র্যান্ডেড জিনিসপত্রই পছন্দ করে, অন্তত সোয়েটারগুলো। কিন্তু আজকে দেখলাম পড়েছে, ভালো লাগলো দেখে। তো ঠাকুরের কাছে যাওয়া হবে, খালি হাতে যাওয়া হবে, আশ্রমিকগুলো আছে। আর যে জিনিসটা নিয়মিত লাগে ঠাকুরের পুজোর জন্য সেটা হচ্ছে ফল। তো মিষ্টি আজকে আর কেনা হচ্ছে না, এখন কেবলমাত্র ফলই আমরা কিনলাম। আপেল কিনলাম 1 কিলো। তো শ্বশুরমশাই আর একটু কিছু কিনতে বলছিলেন যে একটু সময় নিয়ে তারপর আবার ডাকছিলেনও। কারণ কি জানেন, মানে ওই আর কি, বাবা বড্ড বেশি চিন্তা করেন। এখন কি হয়েছে, ছোট দিনের বেলায় না আরতির সময়টা খানিকটা এগিয়ে এসেছে, কিন্তু সেটা কখন হয়েছে বাবা বলছেন 5:30, আবার নিজে নিশ্চিত নন যে সেটা 5:30টাই কিনা, যার ফলে তারা দিচ্ছেন, মানে সেই তারা দিচ্ছেন। তো এখন এই জায়গাটাতে আমাদের খুব চিন্তা হয়ে গেছিল, বাবা বেশ চিন্তায় পড়ে গেছিলেন, কারণ রেলগেটটা মানে নামানো ছিল। আজকে আমরা ফাড়াবাড়ি রোড হয়ে যাইনি, ফাড়াবাড়ি রোড হয়ে খানিকটা ঘুর পরে রেলগেটটাকে অ্যাভয়েড করার জন্যই ফাড়াবাড়ি রোডটাকে ধরা। কিন্তু কি হয়েছে, আলিদা বললেন যে এখন বেশিক্ষণ রেলগেট আটকে রাখে না, দ্রুতই খুলে দেয়। তো সে ভরসাতেই আসা, এবং দেখা গেল যে আমরা অনেক আগে পৌঁছে গিয়েছি। এখন যখন আমরা এখানে পৌঁছেছি তখন জাস্ট 5টা বাজে এবং একদম ঘুটঘুট করছে অন্ধকার। এই অবস্থাতেও আমি যে ব্লগটা করছি, আমার হাত আমার শ্বশুরমশাই ধরে রয়েছেন, লাঠি তো নিয়ে আসেননি, এবং তাড়াহুড়ো করে মোবাইলটাও আনেননি। ওই যে আলপনা দিয়ে চাটা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে বেরোতে গিয়ে যথেষ্ট দেরি হয়ে গেছে। এবং আমার শ্বশুরমশাই মাঝখানে একবার একটু ওয়াশরুম গেছিলেন, আমি ধরে নিয়ে গেলাম। সেখানে মহারাজকে জিজ্ঞেস করলাম যে মহারাজ এখন কখন শুরু হবে আরতি? বললেন 5:30টায়, কিন্তু শুরু হলো 5:45টার সময়। একটু অবাক হচ্ছিলাম, একভাবে বসে থাকতে অসুবিধা হচ্ছিল, পায়ে জিজি ধরছিল, বিরক্তও হচ্ছিলাম, মনে হচ্ছিল রামকৃষ্ণ মিশনে নিয়মানুবর্তিতার অভাব করছে, এসব অনেক কিছু মনে হচ্ছিল। তারপর আশ্রমিকেরা এলো, তারা বসলো, যেই মুহূর্তে আরতি শুরু হলো গলা দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে গেল আহা। আজকে যে সমস্ত আশ্রমিকেরা বসেছিলেন তারা মোটামুটি একটু সিনিয়র বাচ্চা, আর যে ছেলেটা হারমোনিয়াম ধরেছে সেই ছেলেটা দারুণ গান করে। জীবন মহারাজের সাপোর্ট ছাড়া সে এক অদ্ভুত সঙ্গীত পরিবেশন করলো ছেলেটা, একটা সোলো গান গাইলো, শুনলাম। তো রামকৃষ্ণ মিশনের ব্যাপারটাই আলাদা বন্ধুরা। হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে ওরা যেটা বলছে সবাইকে যে 5:30 সেটা নয়, কিন্তু ঠিক 5:45টার সময় শুরু হলো, 15 মিনিট এগিয়ে এসেছে, এবং এটাই ওদের রুটিন। আর কি নিষ্ঠা ভরে পুজো, কি নিষ্ঠা ভরে গান, ঠাকুরকে সাজানো এত সুন্দর ছিমছাম, মানে সব মিলিয়ে মিশিয়ে যতবার দেখছি ততবার নতুন করে ভালো লাগায় আবদ্ধ হচ্ছি। এ এক অনন্য অনুভূতি। ঠাকুর যে তার চরণেময় আশ্রয় দিয়েছেন, কত জন্মের পুণ্যি আমাদের পুরো পরিবারকে আশ্রয় দিয়েছেন। ঠাকুরের সাথে যে কত কিছু জড়িয়ে আছে, এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে বলতে পারি না। এটা আমার শ্বশুরমশাইয়ের বিশেষভাবে বারণ রয়েছে। সব কিছু সবার জন্য নয়, বা সব কিছু সামাজিক মাধ্যমের জন্য নয়। শুধু এইটুকু ছোট্ট করে বলে দিই বন্ধুরা, আমরা সংসারী মানুষ, তো ঠাকুরের কাছে না বলে না শ্রীমার কাছে বলবেন। তারপর অদ্ভুত জিনিসপত্র অভিজ্ঞতা আপনাদের নিজেদেরই হবে, সেইটা আর আমাকে এসে কমেন্ট করতে হবে না। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের নিজেদের কাছেই থাকুক, কারণ আমিও তো আমার অনেক অভিজ্ঞতা নিজের কাছে রেখে দিয়েছি, সেরকমই আপনাদের কাছেও বরং থাকুক।
আজকের দিনটা বেশ ভালো কেটেছে। আজকে আমাদের ভজনদা এসেছিলেন, ভজনদা এসে সব কিছু দেখে শুনে গেছেন। খুব ব্যস্ত চলছে এখন ওনার দিন আর কি। তা এমনিতে একটু অ্যাভয়েড করছিলেন, সেটা থেকে বললেনও, প্লাস আজকে এসে বলে গেলেন যে পরশু দিনে আমাদের বাড়িতে কাজ করবেন। বেশ কয়েকটা কাজ আছে আর কি, কিন্তু ঠিক আছে, আমি কালকের দিনটা একটু হাতে পাবো। ফ্যানের কাজ আছে, 2টো ফ্যান ওপরেতে চলে না, শুধু এই ঘরে না, ওই ঘরের টিভির সামনের ফ্যানটাও চলে না। এরকম টুকটাক টুকটাক অনেকগুলো কাজ আছে। তা আমি আজকে একটুখানি ভাবছিলাম যে আজকে যদি আসে তাহলে দুদিকটা কি করে হবে। তবে দেখা গেল যে না, উনি এসেছিলেন ঘন্টাখানেকের মধ্যে, উনি মেপে ঝুঁকে নিয়ে, ঘন্টাখানেক কী বলছি, দূর বাবা, 15 মিনিটের মধ্যে মেপে ঝুঁকে নিয়ে সব বলে গেলেন যে এত টাকা খরচা করবে, এটা লাগবে ওটা লাগবে। তো যাই হোক, ঠিক আছে, ভালোই হলো, যা হয়েছে ভালোই হয়েছে। আর আজকে সাউডাঙ্গিতে গিয়ে খুব ভালো লেগেছে, সত্যি কথা। অনেকদিন পর গেলাম, আর ওই জায়গাটাতে ঠান্ডার অনুভূতি ছিল। এখানে যেমন তেমন অর্থে ঠান্ডা আজকে পড়েনি, বাইরেতে তো দিনের বেলাতে মোটেই ঠান্ডা ছিল না, কিন্তু সাউডাঙ্গিতে সন্ধ্যের পর ওই জায়গাটা একেবারে ফাঁকা, তো খুব ঠান্ডা লেগেছে আমার আজকে। তো সব মিলিয়ে মিশিয়ে সবটুকু কেটে গেল, এবং আজকের দিনটা মোটামুটি একটা ভালো দিন হিসেবেই মনে রাখবো আমি। ভার্চুয়াল ডায়েরি পাতায় খুব পজিটিভ একটা দিন হিসেবেই মনে থাকবে। আমি জানি আমার যে ঘর সাজানো সেটা সবার ক্ষেত্রে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি ঠিক সাজিয়েছি সেরকমভাবেই, যেরকমভাবে আমাদের বাড়িতে থেকে আমরা অভ্যস্ত, তথা আমাদের বাড়ির পক্ষে সুবিধেজনক সত্যি। তো খুব খারাপ হয়েছে এটা হয়তো বা বলা যাবে না, তবে যে বিশাল কিছু ভালো হয়েছে এমনটাও নয়, তবে আরও অনেক কিছুই করা যেত। একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা আমি অনেক দিন থেকে ভাবছি ওই জায়গাটাতে, কিন্তু সাজানো গোছানো এরকমই হওয়া উচিত যেটা বাস্তবসম্মত। আমাদের বারান্দায় কে বসবে? আমরা বারান্দায় বসে চা খাই না, একটা সাজানোর জন্য একটা সাজিয়ে ফেললাম, যদি ওটা কি বলবো, খোলা বারান্দা হতো এবং ওখানে একটা ফ্যান থাকতো, বাইরে ধরুন কোনো একটা কাজের জন্য আমাদের ভেতরে ঘরটাতে সবসময় আমরা মানুষকে জায়গা দিতে পারি না, বা কেউ একটা অপেক্ষা করতে হবে কাউকে, তখন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওই বারান্দাতে বসবার জন্য একটা টেবিল চেয়ার, এগুলোর কোনো প্রয়োজন নেই সত্যি কথা। আর আমার শ্বশুরমশাইয়ের একটু নড়তে চড়তে সমস্যা হয়, তো যার ফলে খুব বেশি একটা ঘিজিও করে দিতে পারছি না। সব মিলিয়ে মিশিয়ে যেরকম সুবিধাজনক হয় আমি সেরকমভাবেই করেছি, শুধু সাজানোর জন্য সাজানো সেটা এটা নয়। আর আমি জানি না, হয়তো বা আমি তো ভয়েস ওভার ওখানে অ্যাড করিনি, হয়তো বা বলে দিয়েছি যে জুতো খুব সাবধানে রাখতে হয়, বাড়ির সামনে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখা সেটা একেবারেই কাম্য নয়। ভালো হয় জুতো যদি ঢেকে রাখা যায়, কিন্তু এখন যে অবস্থানে জুতোগুলো রেখেছি, আমি যেভাবে জুতো আমি রেখেছি সেরকমভাবে রাখলেও চলে, কিন্তু বাইরের জুতো পরে যেমন ঘরে মোটেই ঢোকা উচিত নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, জুতো কখনো অবিন্যস্তভাবে রাখতে নেই, এমনভাবে রাখতে হয় যেটা বাইরে থেকে দেখা না যায়। তো প্রথমে সেই উদ্দেশ্যেই কিন্তু আমি জুতোর র্যাকটাকে এই দেয়ালের দিকে, মানে জানলার দিকটা রেখেছিলাম, জানলার বলছি মানে সদর দরজার এই দিকটায় রেখেছি, পূব দিকে রেখেছিলাম, কিন্তু পরবর্তীকালে সবাই বললো যে ওটার থেকে ভালো লাগছে এইটাই, তারপর সেটা করে দিলাম আলটিমেটলি। তো যাই হোক, এখন একটা সুবিধাজনক অবস্থান হয়েছে যে কাউকে দরজা খুলে জুতো বার করে তারপর সেই খোঁজাখুঁজির কাজটা তাড়াহুড়োর সময় কাউকে করতে হচ্ছে না। এখন মোটামুটি সুবিধে একটা হয়েছে। এটাও একটা আমার ঠিকঠাকভাবে রাখার একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে বাড়ির লোকেরা যেভাবে থেকে অভ্যস্ত, আমি সম্পূর্ণটাকে একবার নস্যাৎ করে দিই, সম্পূর্ণ নতুন অভ্যেসে তোমরা এসো। চেষ্টা তো করলাম, দেখলাম সেটা হলো না, কাজে এটা এভাবেই থাক, অন্তত তাতে জিনিসগুলো একটু গোছানো তো থাকবে। তো যাই হোক, এখন আপাতত আজকের দিনের জন্য সবটুকু হয়ে গেছে। আমার জানা নেই ব্লগটা কতটুকু হলো, যেটুকুই হলো ততটুকুই থাকুক, কারণ এর পরে আমার আর কিছুই করার নেই। আমার গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, সবটুকু হয়ে গেছে। এবারেতে আমি মুখটা ধোবো, ব্রাশ করবো, মুখে নাইট ক্রিম মারবো এবং ঘুমোবো, এর বাইরে আর কিচ্ছু নেই। তো যার ফলেতে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের সবার কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে বাই বাই।